নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। তো আরেকটা সই সংবাদ দিল ইস্ট বেঙ্গল, এবার একটা দীর্ঘমেয়াদী 2027 পর্যন্ত চুক্তিবদ্ধ হলো মার্ক জোথানপুইয়া। এই সাইনিংটার ব্যাপারে তো আগে থেকেই সবার আভাস ছিল এবং সেই মতো সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছে ক্লাব। 22 বছর বয়সী এই মিডফিল্ডার কাম লেফট ব্যাক এই মুহূর্তে ভারতীয় ফুটবলে অন্যতম উঠতি ফুটবলার। আইএসএল এ বেশ এক্সপিরিয়েন্সও হয়ে গেছে ইতিমধ্যেই তার। কোচ কার্লেসের মতে কেরিয়ারের সঠিক সময় মার্ক ইস্ট বেঙ্গলে যোগ দিয়েছে। মার্ক একজন ভার্সেটাইল ফুটবলার, দলের জন্য যে কোনো জায়গায় খেলতে পারে। ওর এই বৈশিষ্ট্য দলের জন্য বেশ কার্যকর হবে। মার্ক নিজে বলেছে কলকাতা হচ্ছে ফুটবলের মক্কা। ইস্ট বেঙ্গলের মতো বড় ক্লাবে যোগ দেওয়া যে কোনো ভারতীয় ফুটবলারের স্বপ্ন। তো এই মার্ক জোথানপুইয়া কিন্তু 2021-22 হায়দ্রাবাদ আইএসএল জয়ী দলের সদস্য ছিল। এখন দেখা যাক ইস্ট বেঙ্গলে সে কি ফুল ফোটায়। এরপর যদি একটা প্লেয়ারের কথা বলি, এই মুহূর্তে তাকে নিয়ে ভারতীয় ফুটবলে বেশ জল্পনা বাড়ছে। তো প্লেয়ারটার নাম হলো রাহুল কেপি। এখনো পর্যন্ত রাহুল কেপি কোনো ক্লাবেই সই করেনি এবং শোনা যাচ্ছে রাহুল কেপির কাছে একাধিক ক্লাবের অফার আছে। তবে রাহুল কেরালা ছাড়বে কিনা এখনো সেটাই প্রশ্ন, কারণ কেরালাও তাকে একটা এক্সটেনশন অফার করেছে। 2025 পর্যন্ত রাহুলের সাথে কেরালার চুক্তি রয়েছে। কিন্তু কেরালা যদি রাহুলকে এক্সটেন্ড না করে, তাহলে কেরালা চাইবে একটা বড় ট্রান্সফার ফি নিয়ে রাহুলকে ছাড়তে। কেননা পরের বছর তো চুক্তি শেষ হয়ে গেলে রাহুল এমনিতেই চলে যাবে, সেক্ষেত্রে কোনো ট্রান্সফার ফি কেরালা পাবে না। সেই জন্য কেরালা রাহুলকে একটা এক্সটেনশন অফার করছে। শোনা যাচ্ছে সেই এক্সটেনশনে রাহুল রাজি আছে, নচেত আইএসএল এ প্রচুর ক্লাব আসে তাকে নেওয়ার জন্য। এবং ইস্ট বেঙ্গলের সাথেও রাহুলের একটা লিঙ্ক আপ কিন্তু তৈরি হয়েছে। এখন দেখা যাক কি হয়। এরপর যদি একটা প্লেয়ারের কথা বলি, সেই প্লেয়ারটা হচ্ছে রয় কৃষ্ণা। তো রয় এখন নিজের দেশ ফিজির হয়ে খেলছে এবং দুর্দান্ত ফর্মে রয়েছে। পরপর ম্যাচে কিন্তু গোল করছে রয়। ওএফসি মেন্স নেশন কাপে দুটো ম্যাচে 3টে গোল করে ফেলেছে রয় কৃষ্ণ। পাপুয়া নিউ গিনির সাথে একটা গোল আর সামোয়ার সাথে 2টো গোল করেছে রয় কৃষ্ণা। তো নতুন সিজন শুরু হওয়ার আগেই বেশ ভালো ফর্মে রয়েছে রয় কৃষ্ণা, এটা বলাই যায়। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নতুন সাইনিং নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল এই মাসের শেষের দিকে কলকাতা ফুটবল লিগে কিন্তু খেলতে নামবে। সেই জন্য প্রচুর নতুন প্লেয়ারের সাথে কিন্তু চুক্তি করছে ইস্ট বেঙ্গল, এবং সেগুলো বেশিরভাগই কিন্তু সাউথের ক্লাবগুলো থেকে। এবং এই লিস্টে যুক্ত হতে চলেছে আর একটা নাম, সেটা হচ্ছে মোহাম্মদ জসিলের নাম। তো এর আগে মুথুট ফুটবল একাডেমিতে ছিল কিন্তু এই ডিফেন্ডারটা, এবং আরএফডিএল এ বেশ ভালো পারফরমেন্স ছিল এর। তার খেলা দেখে তার সাথে কথাবার্তা শুরু করে ইস্ট বেঙ্গল, এবং খবর অনুযায়ী কলকাতা লিগের জন্য কিন্তু এই মোহাম্মদ জসিলকে সাইন করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল। সেটা খুব তাড়াতাড়ি কিন্তু জানানো হবে। কলকাতা লিগের জন্য কিন্তু এবার একাধিক ফুটবলারকে সাইন করাবে ইস্ট বেঙ্গল, কেননা ফার্স্ট 11-এর পাশাপাশি রিজার্ভ বেঞ্চও শক্তিশালী করতে চাইছে ইস্ট বেঙ্গল। এরপর যদি আমরা ভিভিন মোহনানকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের পাশাপাশি আর একটা হেভিওয়েট দলের নজর পড়লো ভিভিনের প্রতি। তো ভিভিন এখন ফ্রি প্লেয়ার, এবং মুম্বাই থেকে আপুইয়ার বেরিয়ে যাওয়ার পর ওই শূন্যস্থানটা পূরণ করার জন্য মুম্বাই ভিভিনকে টার্গেট করছে। অপরদিকে ইস্ট বেঙ্গলও ভিভিনের ওপর নজর রেখেছে। ভিভিন এতদিন চাইছিল কেরালা তাকে একটা ভালো এক্সটেনশন অফার দিক, কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেল কেরালা কিন্তু সেই দিকে মুভমেন্ট করছে না। এবার ভিভিন চাইবে বেশি দিন ঝুলে না থেকে যে কোনো ক্লাবে আগে সিকিউর হতে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের অফার তো ছিলই, এবার মুম্বাইও রেসে যোগ দিল। তো আবার ইস্ট বেঙ্গল বনাম মুম্বাই রেস হয়তো আমরা দেখতে পাবো, যেখানে ওই পজিশনটায় দুটো টিমেরই প্লেয়ার লাগবে। আপুইয়াকে চেয়েও দুজনেই কেউ পায়নি। তো ডিয়ামন্টগস এবং আপুইয়ার মতো এখানেও কিন্তু একটা লড়াই অনিবার্য হতে চলেছে। তবে শোনা যাচ্ছে ভিভিনকে নেওয়ার ক্ষেত্রে নাকি অনেকটাই এগিয়ে গেছে মুম্বাই সিটি এফসি। এখনো পর্যন্ত যা শোনা গেছে, এই ভারতীয় ফুটবলারের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চাইছে মুম্বাই সিটি এফসি। এখন দেখা যাক কি হয়। এরপর যদি আমরা একটু চেন্নাই সিটি এফসি কে নিয়ে কথা বলি, তো তারা লুকাস ব্রাম্বিলাকে কিন্তু কনফার্ম করে নিয়েছে। এর আগে একটা ভিডিওতে তোমাদের ব্রাম্বিলার কথা বলেছিলাম, সেই মতো কিন্তু চেন্নাইয়ে সাইনিংও হয়ে গেছে। এছাড়া গোয়া রিয়াল কাশ্মীর থেকে মোহাম্মদ হামাদকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে, এবং চেন্নাই 2025 পর্যন্ত কনর শিল্ডকে এক্সটেন্ড করে নিয়েছে। এরপর যদি আমরা একটু অ্যালেক্স সাজিকে নিয়ে কথা বলি, তো অ্যালেক্স সাজিকে চেয়েও কিন্তু এখনো পর্যন্ত সাইন করাতে পারছে না ইস্ট বেঙ্গল। হায়দ্রাবাদ কিন্তু সাজিকে ছাড়তে চাইছে না। হায়দ্রাবাদের অন্যান্য প্লেয়ারদের যেমন
পেমেন্ট নিয়ে প্রবলেম হওয়ায় তারা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছে এবং ছাড়পত্র পেয়ে যে যার মতো অন্যান্য ক্লাবে চলে গেছে। সাজির ব্যাপারটা কিন্তু এরকম নয়, সাজির ব্যাপারটা অন্যরকম। সাজি কিন্তু হায়দ্রাবাদ থেকে পেমেন্ট পাচ্ছে এবং তার সাথে হায়দ্রাবাদের চুক্তি কিন্তু এখনো বাকি রয়েছে। হায়দ্রাবাদ এখনই চাইছে না সাজিকে ছাড়তে, কিন্তু ইস্ট বেঙ্গল লেগে রয়েছে, ট্রাই করছে যাতে ট্রান্সফার ফি দিয়ে হলেও সাজিকে আনা যায়। এখন পুরোটাই কিন্তু হায়দ্রাবাদের ওপর নির্ভর করছে। এখন দেখা যাক সাজিকে তারা ছাড়ে কিনা। ইস্ট বেঙ্গল যদি ভালো একটা ট্রান্সফার ফি অফার করে তখন কিন্তু একটা ব্যাপার হলেও হতে পারে, সেটা তো ভবিষ্যতে বলবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।